ঢাকাসহ সারা দেশে প্রতিদিনই বাড়ছে জ্বালানি তেলের সংকট। ফিলিং স্টেশনগুলোতে রাত থেকে তেলের লাইনে দাঁড়াচ্ছে গ্রাহকরা। ঘন্টার পর ঘন্টা দীর্ঘ অপেক্ষার পর তেল নিতে পারছেন তারা। রাজধানীর আসাদ গেট, বিজয় সরণি, শাহবাগ সহ অন্যান্য পাম্পগুলোতেও একই অবস্থা। জ্বালানি নেয়ার জন্য সরকার ফুয়েল পাস অ্যাপ করে দিলেও তার সুফল খুব একটা পাচ্ছেন না গ্রাহকরা। একই চিত্র রাজধানীর বাইরে। রাজশাহী, খুলনা, মৌলভীবাজার, চট্টগ্রামে তেলের জন্য রীতিমতো হাহাকার চলছে। চট্টগ্রামের বিভিন্ন ফিলিং স্টেশনে বেড়েছে গ্রাহকদের ভিড়। অনেকেই লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে জ্বালানি সংগ্রহ করছেন। বন্ধ হয়ে গেছে বন্দরনগরীর বেশিরভাগ ফিলিং স্টেশন। যে কয়েকটি পাম্প খোলা আছে সেখানেও তেলের জন্য যানবাহনের সারি ছাড়িয়ে গেছে 1 থেকে 2 কিলোমিটার। চট্টগ্রামে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট আরিজ আহমেদ, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। আরিজ, পাম্পে গ্রাহকদের ভিড় কেমন দেখছেন? হ্যাঁ সুরভি, ভোর রাত থেকেই অপেক্ষার প্রহর গুনছেন এখানকার গ্রাহকরা এবং তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তাদের কাঙ্ক্ষিত যেই জ্বালানি তেল সেটি প্রয়োজন মেটানোর পরে আসলে ফিলিং স্টেশনগুলো ছাড়ছে। আমরা দেখেছি যে চট্টগ্রামের বেশ কয়েকটি ফিলিং স্টেশন চালু আছে। এর মধ্যে যে জামালখানে কিউসি ফিলিং স্টেশন, এটি বেশ সারাদিনেই আসলে জ্বালানি সরবরাহ করে থাকে। এছাড়া যে চট্টগ্রামের যে সেনা কল্যাণের আরেকটি ফিলিং স্টেশন আছে সেটিও একইভাবে জ্বালানি তেল সরবরাহ করছে। এছাড়া অধিকাংশ ফিলিং স্টেশনগুলো আসলে চট্টগ্রামে বন্ধ আছে। তো সব গ্রাহকদের ভিড় কিন্তু এইসব কয়েকটা ফিলিং স্টেশনকে ঘিরে। আমরা দেখেছি যে আজকে যে প্রায় 18,000 লিটার এই কার্ডে অকটেন আসার পরে তাদের সেবাটা চালু হয়েছে এবং এর আগ পর্যন্ত ভোর রাত থেকে অপেক্ষার প্রহর গুনেছেন গ্রাহকরা। তো এছাড়া এর পাশাপাশি চট্টগ্রামে যে বহুতল ভবনগুলো আছে সেগুলো আসলে চরম দুর্ভোগে আছে, কারণ তারা জ্বালানি সরবরাহ করতে না পারায় এবং দীর্ঘ কয়েক ঘন্টা ধরে চট্টগ্রামে যে বিদ্যুতের লোডশেডিং চলছে সেই কারণেই মানুষের দুর্ভোগ এটি আসলে দেখা যাচ্ছে না, সেটি আসলে চরম আকার ধারণ করেছে। কারণ খোলাপাত্রে স্টেশনগুলো জ্বালানি তেল সরবরাহ করছে না, যে সেখানে জরিমানার ভয় আছে। এছাড়া চট্টগ্রামে যে 28টি বিদ্যুৎ কেন্দ্র আছে সেখানে প্রায় 10টি বিদ্যুৎ কেন্দ্র ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে, যেগুলো গ্যাস এবং জ্বালানি তেল নির্ভর। এছাড়া একটি সুখবর যে আজকে চট্টগ্রামের বন্দরে প্রায় 4টি জাহাজ ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে এসে পৌঁছেছে। হয়তো এটি 12 থেকে 15 দিন পর্যন্ত এই জ্বালানি সংকট, ডিজেলের যে জ্বালানি সংকটটা আছে সেটি আরও কিছুটা কমিয়ে আনতে পারে। এছাড়া আমরা গতকাল যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী চট্টগ্রামে আসছিলেন এবং তিনি জোর দিয়ে বলেছেন যে আগামী জুন মাস এর যেই তেল সরবরাহের জন্য তারা বিকল্পভাবে খুঁজছে, এর আগ পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। সুরভি, এই ছিল এখানকার সর্বশেষ।